হেই এভরিওয়ান, মাই দিব্যেন্দু মনি অ্যান্ড ইউ আর ওয়াচিং গীতা এডুকেশন ইউটিউব চ্যানেল। আর কয়েকদিন পরেই কিন্তু তোমাদের ফার্স্ট সেমিস্টার এক্সামিনেশন। ফার্স্ট সেমিস্টারে যেসব স্টুডেন্টরা আছো তাদের এটাই কিন্তু প্রথম সেমিস্টার এক্সামিনেশন হবে। এবারে তারা অনেকেই হয়তো শুনেছে যে ফার্স্ট সেমিস্টারে সবথেকে বেশি ব্যাকলগ বা ইয়ারল্যাগ আছে, মানে ফার্স্ট ইয়ারে সবথেকে বেশি ব্যাকলগ ইয়ারল্যাগ এগুলো আছে, এটা অনেকেই কিন্তু শুনেছো। এবারে এটা কিন্তু অনেক জায়গাতেই বলা হয়, বাট এই প্রেসার এটসেট্রা নিও না, এই জিনিসগুলো শুনে পর পরীক্ষা ভালো করে যদি দাও তাহলে সেক্ষেত্রে ইয়ারলগ, ব্যাকলগ এটসেট্রা এগুলোর ভয় পাওয়ার কিন্তু কোনো কারণ নেই। ভালো করে শোনো, কয়েকটা পয়েন্ট আমি এখানে বলবো, এগুলো একটু লাস্ট কয়েকদিনে ফলো করার চেষ্টা করো, তাহলে সেক্ষেত্রে কিন্তু সমস্যা হবে না। প্রথম যে পয়েন্ট সেটা হচ্ছে পুরো সিলেবাসটাই কিন্তু ইম্পর্ট্যান্ট নয়। আবার পুরো সিলেবাস ইম্পর্ট্যান্ট নয় যদি আমি বলি তাহলে সেক্ষেত্রে তারপরে বলবে দাদা কোন কোন ইউনিট ইম্পর্ট্যান্ট একটু বলে দাও, তাহলে সেক্ষেত্রে দেখো ওইরকমভাবে কিন্তু হয় না। প্রত্যেকটা ইউনিটই কিন্তু আমাদের পড়ে যেতে হবে, বাট প্রত্যেকটা ইউনিটের সব টপিক যে ইম্পর্ট্যান্ট তা কিন্তু নয়। তোমাকে ইম্পর্ট্যান্ট টপিক যেগুলো আছে সেগুলো কিন্তু দেখে যেতে হবে। ইম্পর্ট্যান্ট টপিক কী করে বুঝবে, এইটা নিয়েই আসছি আমি আমার সেকেন্ড পয়েন্টে। সেকেন্ড পয়েন্ট হচ্ছে ইম্পর্ট্যান্ট টপিক যদি তোমার জানা থাকে তাহলে সেক্ষেত্রে প্রথমত হচ্ছে তোমরা সাজেশন যেটা আছে যে কোনো জায়গা থেকে নিতে পারো। যদি আমার সাজেশন নিতে হয়, সাজেশনের সাথে সাথে সেখানে আমি উত্তর ডিসকাশনও করছি, তাহলে সেক্ষেত্রে নিচে দেখবে ডেসক্রিপশন এবং পিন কমেন্ট দু জায়গাতে আমার অ্যাপ্লিকেশনের লিঙ্ক দেওয়া আছে। সেখান থেকে অ্যাপটাকে ইনস্টল করার পর পেড কোর্সেস সেকশন বা ব্যানার যে কোনো জায়গা থেকেই আমার যে সাজেশনের ব্যাচ আছে সেখানে যেতে পারো, এবং সেখানে ওয়ান টাইম পেমেন্ট করবে যখন ওয়াইএইচই কুপন কোড ব্যবহার করলে তোমরা কিন্তু সেখানে আমার যে সাজেশনের ব্যাচ সেটাতে জয়েন করতে পারো, যেখানে তোমাদের কিন্তু সাজেশন দেওয়া চলছে এবং তার সাথে তার উত্তর ডিসকাশনও কিন্তু চলছে। তো অবশ্যই সেখানে কিন্তু জয়েন তোমরা চাইলে করতে পারো। যদি কেউ চাইছে যে না আমি প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন্স অ্যানালিসিস করবো, আমার পুরো সিলেবাস তো কমপ্লিট আছে, এবারে সেই অনুযায়ী আমি করব, তাহলে সেক্ষেত্রে সেটাও কিন্তু তোমরা করতে পারো। বাট অনেকটা কিন্তু সময় লাগবে, অ্যানালিসিস করতে হবে তোমাকে এবং সেই অনুযায়ী প্র্যাকটিস কিন্তু তোমাদের করতে হবে। এবারে এই যে আমি এখনই বললাম সাজেশন, সাজেশন তোমরা বিভিন্ন জায়গা থেকে পাবে, বাট সাজেশন আমি তোমাদের একটাই কথা বলবো যে সাজেশনটাকে প্র্যাকটিস হিসাবেও কিন্তু অ্যাটলিস্ট দেখবে, কারণ সাজেশন সেগুলোই দেওয়া হয় যেগুলো বিভিন্নবার কিন্তু পরীক্ষায় এসেছে, বা অনেক সময় রিপিটেড কোশ্চেন্স যেগুলো আছে, রিপিটেড টপিকস যেগুলো আছে সেগুলো কিন্তু সেখানে দেওয়া হয়েছে, যেগুলো মনে হচ্ছে এই বছর ইম্পর্টেন্ট। তো অবশ্যই সেগুলো কিন্তু একটু চেক করবে। আর সিলেবাস আমি এতটা সিলেবাস ছেড়ে দিলাম, অতটা সিলেবাস ছেড়ে দিলাম, ওটা করো না। ওটা না করে অ্যাটলিস্ট ওই জিনিসটা কি, কোনো একটা টপিক ধরো আছে, সেই টপিকটা ইম্পর্ট্যান্ট টপিক এবং তুমি সেটা নিয়ে কিছু না জেনেই পরীক্ষার হলে যাচ্ছ, সেটা করলে হবে না। অ্যাটলিস্ট সেটা কি একটু অ্যাটলিস্ট জেনে পড়ো, যদি যাও তাহলে সেক্ষেত্রে অন্তত পক্ষে সেটা সম্পর্কে কোনো কিছু লিখে দিয়ে আসতে পারবে যদি পরীক্ষায় চলে আসে সেই ক্ষেত্রে। আর মুখস্থ এটসেট্রা নিয়ে অনেকেই বলবে যে দাদা আমার তো মুখস্থ হয় না, অঙ্ক মুখস্থ করে অনেকে চলে যায়, তো সেই রকম কোনো কিছু কিন্তু করতে যেও না। কারণ অঙ্ক যদি তুমি বুঝে যাও, যদি যেটা ধরো আমি সাজেশনে দিয়েছি বা অন্য কেউ সাজেশনে দিয়েছে, সিমিলার অঙ্ক পরীক্ষাতে পড়ে গেল, বাট যেখানে ৩ ছিল সেখানে ৬ চলে এলো, বা যেখানে ৩ ছিল সেখানে ৮ চলে এলো, এরকম যদি হয় তাহলে সেই ক্ষেত্রে কী হবে? সেই ক্ষেত্রে তুমি যেহেতু মুখস্থ করে যাচ্ছ, তুমি কিন্তু সেখানে অঙ্কটা করে দিয়ে আসতে পারবে না, বাট যে বুঝে গেছিলো সে কিন্তু অঙ্কটা ঠিক করে দিয়ে আসতে পারবে। তাহলে সেক্ষেত্রে একটু বোঝার চেষ্টা করো, লাস্ট কয়েকটা দিন ভালো করে যদি খাটো তাহলে সেক্ষেত্রে পরীক্ষা কিন্তু ভালো যাবেই। সাজেশন থেকে অনেক সময় 40-45 আসে, যদি কঠিন প্রশ্ন চলে আসে 35-40 এরকম আসে সাজেশন থেকে। 60 নাম্বারের কিন্তু কথা বলছি, 60-এর মধ্যে 40-এর কাছাকাছি তোমরা ধরতে পারো, যদি মিডিয়াম টু টাফের দিকে হয়। অনেক সময় 50-55ও কিন্তু সাজেশন থেকে চলে আসে। তো এবারে তোমাদের লাস্ট 7 দিনে অ্যাটলিস্ট ভালো করে যদি সাজেশন বা ইম্পর্ট্যান্ট টপিকসও যদি কেউ ভালো করে পড়ে যায়, তাহলে সেক্ষেত্রে অন্তত পক্ষে পাস করার থেকে তো বেশি নাম্বার সে পাবেই। তো সেই কারণেই বলি যে লাস্ট মোমেন্টটাকে কাজে লাগাও, ভালো করে পড়াশোনা করো। অনেকেই আছে যারা একদম লাস্ট দিনে পড়তে বসবে, তো তাদের জন্য কিছুই কিন্তু করার থাকে না। লাস্ট দিনে যদি কেউ ভাবছে পড়তে বসবো তাহলে সেক্ষেত্রে তাকে অল দ্য বেস্ট, বাট যারা ভাবছে আগে থেকে পড়াশোনাটা করা উচিত, ভালো একটা নাম্বার পাওয়া উচিত, এই লাস্ট 7টা দিন ভালো করে কিন্তু কাজে লাগাও। অ্যাটলিস্ট ইম্পর্ট্যান্ট যে টপিক আছে সেগুলোকে ভালো করে বুঝে পর পরীক্ষার হল অবধি কিন্তু যেতে হবে, এটুকু কিন্তু মাথায় রাখো। এবং এখানে কিন্তু আমি আমার যে ভিডিও সেটাকে কিন্তু এন্ড করছি। যদি কেউ চাইছো আমার সাজেশন এটসেট্রা নিতে তাহলে সেক্ষেত্রে প্রসিডিওর তো আমি বলে দিলাম, এবং ওয়াইএইচই কুপন কোডটা যদি ব্যবহার করো 204 টাকা পসিবলি কিন্তু ছাড় আছে এটাতে। তো সেই ক্ষেত্রে তোমাদের কিন্তু সুবিধা হতে পারে। এরপরও যদি কারোর কোনো রকম কোনো প্রশ্ন থাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আমার সাথে থাকবে।